আজকের ইত্যাদিতে লুডুস রান্না করবো, তারপরে একটু আম ভর্তাও খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো দেখতে পারতেছেন যে লুডুস রান্নার জন্যে রেডি করতেছি। দেখতে পারতেছেন বিকালবেলায় তো এখানে ডিমগুলো ভালোভাবে পেঁয়াজগুলো সব কিছু দিয়ে মশলা দিয়ে এখানে কষিয়ে নিয়ে এখন ডিম ভেঙে দিলাম। আসলে যখন ইফতারের পরে সবাই ক্লান্ত, বাড়ির বউ কখনো ক্লান্ত হয় না, সবাই ক্লান্ত হয়ে যায় শরীর, কিন্তু বাড়ির বউরা আসলে ক্লান্ত হয় না। এই তো এখানে দেখতে পাচ্ছেন লুডুসগুলো ভালোভাবে তেলে নিয়ে দিয়েছি, সিদ্ধ করে রেখেছি আগে। আমি কিন্তু এখানে সব কিছু সবজি দিয়েছি, মানে সবজিটা দিলে আমাদের কিন্তু খুবই খেতে মজা লাগে। তার কাটটা থেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। জীবন যুদ্ধে আসলে সবাই হেরে যায়, মেয়ে মানুষ আসলে কোথাও চিপকে না। আসলে যে সব ঘটতে আছে দেশের মধ্যে আসলে খুবই ভয়ঙ্কর জিনিস, আসলে দেখে খুবই খারাপ লাগে। দেখলে আসলে চোখে পানি চলে আসে, কান্না চেপে রাখা যায় না। আসলে এইসব দেখলে মোবাইলটার ভিতরে ঢুকলে, ফেসবুকে ঢুকলে বা যে কোনো কিছুর মধ্যে ঢুকলে দেখবেন শুধু দর্শন, শুধু দোষ। যে জায়গার মধ্যে একজন বাবা পিতার কারণে কিন্তু একজন সন্তান জন্ম দেয়, সেই পিতার কাছে একজন সন্তান সিফটি না, তাহলে কোথায় একটা সন্তান চিপটি? কোন জায়গায় কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবো যে সন্তান কোন জায়গায় চিপটি? আমি মনে করি আমাদের দেশের আইনটা যদি ভালো করে কঠিন করতো, কঠিন থেকে কঠিন, তাহলে এই সাহস কেউ পেত না। কোনো পিতা, কোনো ভাই বাবা কারো কাছে সিফটি না নিজের সন্তানটা। তাহলে বিশেষ করে নিজের সন্তানের প্রতি টেক কেয়ার করবেন। যারা বাসা বাড়িতে থাকেন, ফ্ল্যাট বাড়িতে, যাদের সন্তান সিঁড়ি দিয়ে নামবে, লিফট দিয়ে নামবে, তারা বেশি অ্যালার্ট থাকবেন। কারণ আপনার বাচ্চায় কখনো চুপচাপটার মধ্যে একা ছাড়বেন না। স্কুলের সময় হইলে আপনি নিয়ে যাবেন, বা লোকের মাধ্যমে দিলেও আপনি তাকে সবসময় নিজের চোখে চোখে রাখবেন, কারো একা ছাড়বেন না কখনোই। কারণ চারমের অবস্থা ভালো না। আসলে কি করার, আমরা তো পরিস্থিতির শিকার। আসলে এরকমভাবে চলতে হবে, পরিস্থিতির কারণে আজ হয়তো আমাদের এই অবস্থা। এই তো প্রায় কিন্তু আমার এখানে রান্নাও শেষ, লুডুস রান্নাও শেষ প্রায়। আমি ওখানে আমও কুটে ফেলতেছি বানিয়ে খাওয়ার জন্যে। পরিস্থিতি আমাদের এই একটা পর্যায়ে এনে দাঁড়িয়েছে যে এখন আমাদের বাচ্চাগুলোকে আমরা ছাড়তে খুবই রিস্কে। কখনো এরকমভাবে ছাড়বেন না নিজের বাচ্চাকে। নিজের বাচ্চার প্রতি অ্যালার্ট থাকবেন, সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা কোথায় যাচ্ছে, কী করছে। কারো ধরে দিবেন না, কারো বাসায় বেড়াতে দেবেন না, হেয়ার ব্র্যান্ড বা গাজিং। এখন তো আমরা বড় বাচ্চাদেরকে নিয়ে কে চিন্তা করবো? ছোটো বাচ্চাদের নিয়ে তো এখন চিন্তা, বড়দের নিয়ে তো চিন্তা ছিল, এখন তো ছোটো বাচ্চাদেরকেও ছাড়ছে না। তাহলে আসলে মেয়ে মানুষের কোনো সেফটি নাই। যদি সেফটিটা থাকতো তাহলে তো দেশের আইন যদি কঠিন থেকে কঠিন হতো, তাহলে কিন্তু খুবই সেফটি থাকতো। এই তো আমি কিন্তু প্রায় বগর করতে করতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখতে পারতেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আর আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।